সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোতে নতুন নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া, নানা রকম জিনিস ভালো মন্দ খাওয়া শুধু বাইরেই নয়, বাড়িতেও ভালো মন্দ খাওয়া হয়। তার জন্যেই আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পোলাও। চলুন তাহলে শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি একটু বেশি করে, কারণ পুরো রান্নাটা আমি ঘিয়েই করব। টুকরো টুকরো করে পনিরগুলো কেটে রেখে দিয়েছিলাম। পনিরগুলো আমি একটু ঘিয়েতে ভেজে নেবো হালকা করে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি জয়িত্রী দিয়ে দিলাম একটুখানি, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ। আর একটুখানি এগুলো ভেজে নেব। সামান্য কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোও হালকা করে ভেজে নেব। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটা আমি 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এবার চালটা কড়াইয়ে দিয়ে একটুখানি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। কিশমিশটা দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বাটির আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে ডবল জল দেবো। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম, কিন্তু 2 বাটি জল দিয়েও আমি পরে আবার আধ বাটি মতো জল দিয়েছিলাম। সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে নিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে একদম, আর আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো ওপরে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। আন্দাজ মতো আপনারা চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী দেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। আমার পনির পোলাও একদম রেডি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু। পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।